নমস্কার ভিউয়ার্স। তো চলুন শুরু করা যাক শ্রীমদ্ ভগবদ্গীতা যথাযথের কর্ম সন্ন্যাস যুগের পরের অংশ। আজকে শ্লোক 2। শ্রী ভগবান উবাচ সন্ন্যাস কর্ম যুগশ্চ নিঃশ্রেয়স করাবুভৌ তয়স্তু কর্ম সন্ন্যাসাৎ কর্মযোগ বিশিষ্যতে। পরমেশ্বর ভগবান বললেন, কর্ম সন্ন্যাস এবং কর্মযোগ উভয়ই মুক্তিদায়ক, কিন্তু এই দুটির মধ্যে কর্মযোগ কর্মসন্ন্যাস থেকে শ্রেয়। তাৎপর্য: সকাম কর্ম মানুষকে জড় বন্ধনে আবদ্ধ করে। জীব যখন তার শারীরিক সুখ স্বাচ্ছন্দ্যের মান উন্নত করার আশায় নানাবিধ কর্ম করে চলে, তখন সে নিশ্চিতভাবে তার কর্মের ফলস্বরূপ একটির পর একটি বিভিন্ন ধরনের দেহ ধারণ করে এই জড় জগতে ঘুরে বেড়ায় এবং তার ফলে তার জড় বন্ধন অনন্তকাল ধরেই চলতে থাকে। সেই সম্বন্ধে শ্রীমদ্ ভাগবতে প্রতিপন্ন করে বলা হয়েছে, নূনং প্রমত্ত কুরুতে বিকর্ম যদিন্দ্রিয় প্রীতয়া আপ্রিণোতি ন সাধু মন্যে যত আত্মন হয় সন্নপি ক্লেশদ আশ দেহ পরাভবস্তা বদবোধ জাতো যাবন্ন জিজ্ঞাসত আত্মতত্ত্বম যাবৎ ক্রিয়াস্তা বদীদং মনো वै कर्मात्मकं जेन शारीरबन्ध एवं मन कर्मवशं प्रजुङ्क्ते अविद्यात्मनु पधीयमाने प्रीतिर्न जावयन्मि वासुदेवेन मुच्यते देह जोगेन तावत्। ইন্দ্রিয় সুখ ভোগ করবার জন্য মানুষ উন্মাদ এবং সে জানে না যে তার ক্লেশদায়ক বর্তমান দেহটি তার পূর্বকৃত সকাম কর্মের ফল। যদিও এই দেহটি অস্থায়ী, অথচ এটি মানুষকে সর্বদা নানা রকম দুঃখ কষ্ট প্রদান করছে। তাই জড় ইন্দ্রিয় সুখ ভোগ করবার আশায় কর্ম করা ভালো নয়। নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে যে মানুষ কোনো অনুসন্ধান করে না, তার জীবন ব্যর্থ বলেই বিবেচনা করা হয়। যতদিন মানুষ প্রকৃত স্বরূপ বুঝতে না পারে, ততদিন তাকে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য কর্মফলের আশায় কর্ম করতে হয়, এবং যতদিন ইন্দ্রিয় সুখ ভোগ করবার বাসনায় তার চেতনা আচ্ছন্ন থাকে, ততদিন তাকে এক দেহ থেকে আরেক দেহে দেহান্তরিত হতে হয়।